আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? এই যে দেখো, অরিজিনাল খাঁটি গায়ের দুধ। আমরা এখন এই ফার্ম থেকে দুধটা আনছি, আমাদের বাসার কাছেই এই দুধের এই যে ফার্ম। তো একদিন তোমাদের সাথে শেয়ার করব যে কোথা থেকে আমরা এই দুধটা আনি। তা আমরা এই দুধটা একবার আনি, একবার টাটকা দেখো, এই যে গায়ের থেকে দোয়াই দিছে, আর দুধটা এখনও গরম। এই একটু ঠান্ডা হইলে ফ্রিজে রাখবো, যখন এখন দোয়াই দিছে। তো তোমাদের সাথে শেয়ার করব কোথা থেকে দুধ আনি, গাইরে কি খাওয়ায়, গরুরে কি খাবার দেয়, কি ঘাস খাওয়ায়। তো এইভাবে করে আমরা দুধ, মনে করো যে প্যাকেট দুধ কিনা খাই না, এখানে আসছি পর এই আমরা এই দুধটাই খাই। মা ছাগলের দুধ জীবনে খেয়েছো? এখন এটারে আমি 2 লিটার বইরা ফ্রিজে রাইখা দিমু, আর বাকিটা রাইখা সেমে রান্না করুন। ওই যে দুধ আবার একটু পইরা গেল গা। তো দুধ পড়া নাকি জানি না, মানুষে বলে দুধ পড়া নাকি ভালো না। তো এটা জানি না, আল্লাহ ভালো করে না মন্দ করে, কুকুর আল্লাহ কইতে পারে। আর এটা সত্যি না মিথ্যা তা বলতে পারি না। আমি দুধ জাল দিলে আমার বেশিরভাগ মন থাকে না, একটু না একটু পরেই। তো অনেক শুনি যে দুধ জাল দিলে দুধ পড়লে নাকি ভালো না। তো এটা সত্যি না মিথ্যা বলতে পারি না, উপর আল্লাহ জানে। এখন ওই দুধ ঢালার সময় যে একটু পড়ে গেছে না বন্ধুরা। মা দুধ গরম থাকে কেমনে? এমনি যখন গায়ে দোয়ায় তখন দুধটা গরম থাকে। এখন দেখো 2 লিটার বোতল ভরছি, এখানে 5 লিটার দুধ, 1.5 লিটার আমি রাইখে আসছি। আর এই যেগুলো দিয়ে আমি একটা শ্যামাই রান্না করুন। তা দেখো, প্যাকেট দুধটা আন্না খাওয়া যায়, কিন্তু প্যাকেট দুধটা নিজেরা তো আর শিওর না যে ওটার মধ্যে গায়ের দুধ থাকে না। তাই না, আমাদের বাড়ির কাছেই দুধের ফার্ম, তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এইভাবে করে তোমরা যদি আশেপাশে থাকো, তাই তোমরা ওই জায়গার থেকে দুধটা নিয়ে খাইতে পারো। ওই জায়গার ঠিকানা দিয়া দিমনি, তোমরা নিতে পারো। সবাই ভালো থেকো। দেখো বিকালবেলা কত সুন্দর একটা আবহাওয়া। তো এরকম হালকা হালকা হাঁপায় নিশি পড়তেছে, আর একটু পর সন্ধ্যা হয়ে যাব বেলা, তখন আরও বেশি ভালো লাগে। এখন একটু হালকা হালকা ঠান্ডা বাতাস, কী যে ভালো লাগে। তো এরকম সবাই এই টাইমে বারান্দায় বসে একটু চা খাইবা, একটু গল্প করবা, মন মানুষের সব দিক দিয়েই মনটা ভালো হয়ে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।